হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ক্লাসটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্সের রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টারটি নিয়ে। প্রথমে আমরা শিখব রিস্ক কী। রিস্ক প্রত্যাশিত ফলাফল না পাওয়ার সম্ভাবনাকে রিস্ক বলে। ধরো তুমি একটি মৎস্য প্রকল্পে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছ। সেই বিনিয়োগ থেকে তুমি লাভ পেতে পারো, আবার নাও পেতে পারো। এই যে লাভ না পাওয়ার সম্ভাবনা, তাকেই বলা হয় রিস্ক। রিটার্ন কি? ঝুঁকি গ্রহণের পুরস্কারই হচ্ছে রিটার্ন বা প্রতিদান বা আয়। এখন এই রিস্ক আমরা মেজারমেন্ট করব কিভাবে? দেখো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা পরিমিত ব্যবধান, এটাকে আমরা আদর্শ বিচ্যুতিও বলতে পারি। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা সিবি এর মাধ্যমে আমরা রিস্ককে মেজারমেন্ট করতে পারি। তবে সবচাইতে উত্তম উপায় হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে আমরা রিস্ক মেজারমেন্ট করলে সবচাইতে অ্যাকুরেট হবে। এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে রিস্ক মেজারমেন্ট করতে হয় সেটা শিখে নিব। দেখো, বোর্ডে আমি একটি কোয়েশ্চেন লিখেছি, সেটা কি? দেয়ার আর টু অ্যাসেটস, মানে দুটা সম্পদ আছে, অ্যান্ড 3 স্টেটস অফ ইকোনমি, এবং অর্থনীতির 3টা অবস্থান আছে। 3টা অবস্থান, স্টেট অফ ইকোনমি, অর্থনীতির অবস্থান। এক, রিসেশন। রিসেশন হচ্ছে যখন অর্থনীতির মন্দাভাব, নর্মাল মানে অর্থনীতির স্বাভাবিক ভাবটা। বুম, অর্থনীতির চাঙ্গা ভাব। আমি লিখে রাখছি প্রবাবিলিটি মানে সম্ভাবনা। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। অর্থাৎ কোনো জিনিস ঘটা এবং না ঘটার সমষ্টি হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনার মান কিন্তু 1 হয়। তাহলে রিসেশন যখন, তখন কত? 0.20, নর্মাল যখন 0.50, এবং বুম যখন 0.30। যখন 3টে যোগ করলে আমরা কিন্তু মান হচ্ছে 1। স্টক এ মানে রেট অফ রিটার্ন, আয়ের হার। এর স্টকের একটা রিটার্ন দেওয়া আছে, 3টা রিটার্ন দেওয়া আছে। বি স্টকের 3টা রিটার্ন দেওয়া আছে। আমরা এ স্টকের মধ্যে প্রথম রিটার্নটা দেখতেছি কিন্তু নেগেটিভ, অর্থাৎ এখানে আয় হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এই হচ্ছে আমার কোয়েশ্চনটার। তারপর কি লেখা আছে? হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন? প্রত্যাশিত আয়ের হার কত? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান, অ্যান্ড সিবি, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অফ ইচ অ্যাসেট। অর্থাৎ স্টক এ এবং স্টক বি এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, এবং কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কত। আমার আরেকটা কোয়েশ্চন চাওয়া হয়েছে, হুইচ স্টক শুড ইউ অ্যাকসেপ্ট? কোন স্টকটি তুমি গ্রহণ করবা? ফার্স্ট ওয়ান আমরা কি করব? এক্সপেক্টেড রিটার্ন বের করব। কোনগুলি বের করব? স্টক এর এবং স্টক বি এর। আমি কিন্তু তোমাদের স্টক এরটা করে দিব, আর স্টক বি এরটা কিন্তু ঘরে বসে করবে। দেখো, ফার্স্ট ওয়ান আমি বের করব এক্সপেক্টেড রিটার্ন। আমি লিখলাম ফর স্টক এ, অর্থাৎ এ স্টকের আমি বের করব এক্সপেক্টেড রিটার্ন, প্রত্যাশিত আয়ের হার। সেই প্রত্যাশিত আয়ের হারকে আমি এক্স বার দ্বারা ইন্ডিকেট করেছি। এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য আমাকে মনে রাখতে হবে, এখানে প্রবাবিলিটি থাকলে সূত্র এক ধরনের হবে, প্রবাবিলিটি না থাকলে আরেক ধরনের সূত্র হবে। তা আমার এই অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? প্রবাবিলিটি দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি দেওয়া থাকলে প্রবাবিলিটি সূত্রটা আমি ইউজ করব। সেটা কি? সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। কি বললাম? সামেশন মানে সমষ্টি, সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এক্স বলতে কি বোঝাচ্ছে? এক্স বলতে আমার আইটাকে বোঝাচ্ছে। এখানে পি বলতে কি বোঝাচ্ছে? প্রবাবিলিটিকে বোঝাচ্ছে। কার প্রবাবিলিটি? আয়ের প্রবাবিলিটি, অর্থাৎ এক্সের প্রবাবিলিটি। অর্থাৎ এখানে এক্স হচ্ছে এটা, আর প্রবাবিলিটি হচ্ছে এটা। অর্থাৎ এ আইটা হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা, এ আইটা হওয়ার সম্ভাবনা এটা, এ আইটা হওয়ার সম্ভাবনা এটা। অর্থাৎ আয় এবং সম্ভাবনা গুণ করে সমষ্টি করলে আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হয়ে যাবে। তাহলে দেখো কি করি। এক্স কত? -0.15। এটার সাথে সম্ভাবনা কত হবে? 0.20।
আমার হলো আই ইন্টু সম্ভাবনা প্লাস সামেশনের কারণে দ্বিতীয় আইটা কত 0.20, সম্ভাবনা কত 0.50, তারপর তৃতীয় আইটা কত 0.60, সম্ভাবনা কত 0.30। আমরা প্রতিটা আয়ের সাথে সম্ভাবনা গুণ করে দিলাম। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা মানটা বের করে নিই 0.25 অথবা 25%। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা পেয়ে গেলাম। সবার কাছে ক্লিয়ার হয়ে গেল? এখন আমরা বের করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা এই প্রতীকটা লিখব, অর্থাৎ সিগমা লিখব। এটা কি বলে? সিগমা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা কি হিসেবে লিখব? সিগমা হিসেবে লিখব। এটা সূত্রটা কি? রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা কীভাবে বের করতে পারি, অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি প্রবাবিলিটি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? এই সূত্রটা ইউজ করব। এখন আমরা এই জায়গাটা একটু খেয়াল করে নিই। সেটা কি? সামেশান রুট ওভার সামেশান ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। জিনিসটা ক্লিয়ার করবো। দেখো অঙ্কের মধ্যে আমরা লিখছি, ফার্স্ট ওয়ান আমি রুট ওভারটা দিয়ে দিচ্ছি। প্রথমে এক্স, এক্স কোনটা? সেটা -0.15। এক্স বার যেটা আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্নে বের করেছি। কত বের করেছিলাম? 0.25 -0.25, তারপর কি? স্কয়ার। তারপর কি আছে? প্রবাবিলিটি অফ এক্স, সে আইটার সম্ভাবনা কত? 0.20 ইন্টু 0.20 প্লাস সেকেন্ড আইটা কত? 0.20 মাইনাস আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কত? এক্স বার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কত? 0.25 হোল স্কোয়ার, সূত্রের স্কোয়ার, সম্ভাবনা কত? 0.50 প্লাস আমার তৃতীয় আইটা কত? 0.60, আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা কত? -0.25 হোল স্কোয়ার, তারপর সম্ভাবনা কত? 0.30। এখন আমরা ক্যালকুলেটর করে নিব একসাথে, তারপর মানটা আমরা বসিয়ে দিব। রুট ওভার 0.07, এটাকে আমরা রুট ওভার করে দিই 0.2645। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে হবে কত? 26.45%। আমরা পেয়ে গেলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটি। এখন থার্ড ওয়ান যেটা এসেছে আমার কাছে কি? সিবি, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কি হবে? সিবি সিগমা বাই এক্স বার ইন্টু 100। সিবি সূত্র হচ্ছে একটাই, এটার আর কোনো সূত্র নাই, একটাই সূত্র, সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে আমার সিগমার মানটা কত পেয়েছিলাম? 0.2645। এক্স বারের মানটা কত পেয়েছিলাম? 0.25 ইন্টু 100। এখন ক্যালকুলেটরের মাধ্যমে করে নিই। সিবির মানটা কত পেলাম? 105.80%। তাহলে সিবির মানটা আমার বের হয়ে গেল। আমরা যেভাবে স্টক এ এরটা করেছি সেম টু আমরা স্টক বি এরটা করব, অর্থাৎ স্টক বি এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করব, স্টক বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব, স্টক বি এর সিবিও বের করব। এখন এই দুটা সিবি বের হওয়ার পর আমরা দেখব কোনটার সিবি সবচাইতে কম। যার সিবি কম হবে সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। এখানে বলা আছে হুইচ স্টক শুড ইউ অ্যাকসেপ্ট? You will accept the lower CB because lower CB indicates the lower risk. আর lower risk যেখানে হবে সেখানে আমরা অ্যাকসেপ্ট করব। সিবির মান যদি বেশি হয় তাহলে রিস্ক বেশি, সিবির মান যদি কম হয় তাহলে রিস্ক কম। আমরা যেখানে রিস্ক কম সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। সবাই ভালো থেকো
এবং আমার পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে।